সকাল দেখো চলে এসেছি আমাদের এই যে লক্ষ্মীকে রুটি খাওয়াতে। তো অন্য দিন হলে আমি চা দিয়ে বাসি রুটি খাই, তবে আজকে খাবো না। কিন্তু খাবো না বলে যে দিতে এসেছি তা কিন্তু নয়, আমার এটা অভ্যাস কি অন্য কোনো দিন কাক পক্ষীকে ছেড়ে দেয়, কোনো দিন আবার এই আমাদের গরুটাকে দিতে আসি। তো আজ খাবো না, তার কারণ হচ্ছে আজকে পৌষ মাসে যে লক্ষ্মী পুজো হয় আমাদের গ্রামে, তো সেই লক্ষ্মী পুজোটা, তো তার জন্যে সকালে শুধু চাই খাবো, বিস্কুটও খাবো না। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঐকিতাস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। তো আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তোমরা হয়তো ভাববে যে আমি বিছানা তুলিনি, এদিকে স্নান হয়ে গেছে। তো এটা আমার প্রায় হয়ে থাকে, কারণ ওরা ওঠে না, আমার ছেলে আর হাজব্যান্ড ওঠে না। তো তার আগে আমি তো সকালে স্নান করি, তাই এটা আমার হয়েই থাকে। তবে আজকে স্নান করার পরই ওরা উঠেছে, কিন্তু তবুও আমি বিছানাটা তুলব না। তার কারণ আগে লক্ষ্মী পুজোটা হয়ে যাক তবে বিছানায় আসবো, যেহেতু বাসি বিছানা। এটা আমার মন থেকে সায় দেয় না যে থাক, ঠাকুরের কাজ যদি থাকে সেগুলো আগে করে নিই তবেই বিছানায় হাত দেবো। তো চলো এরপর দেখতে থাকো কী কী করি আমি সারাদিন। তো আমরা তিনজনা মিলেই ঠাকুরের কাজে লেগে পড়েছি, যদিও বেশিরভাগটা শাশুড়ি মাই করছে, কারণ আমাদের যাই তো রান্না আছে, ওর সেন্টার যাবে, আর আমারও রান্না আছে, ছেলে ওর বাবা সবাই ভাত খাবে। তো তার জন্যে শাশুড়ি মাই বেশিরভাগটা করছে, আর আমরা একটু হাতে হাতে যেটা পাচ্ছি সেটা করে দিচ্ছি। তো এখন আমি বাইরে দেখো এলাম একটু মরাইটাই ধূপ ধূপ দেখাতে। তো চলো এরপর পুরোহিত মশাই চলে আসবেন পুজো করতে, আর বলেছেন সকাল সকালই আসবেন আজকে। দিয়েছে অল্প যদি মা 5 টাকা দিয়ে দিয়েছে, অল্প যদি নাম মঙ্গলা দেখি মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর ডাকছেন। চল কিন্টাকে ছেলে বই খেলতে যাচ্ছে ওই খাওয়ায়েগা ও তো সাতটা পুজো করে দিয়ে দাও, গঙ্গা জল না করে দিয়ে নেব করে দিয়ে দাও হয়েছে ও মা ও মা 1 মিনিট। আমাকে ছুটা চেষ্টা। তো এই যে ঘরে এই যে ধান টান দিয়ে ঘরে যে লক্ষ্মী ঠাকুর আমাদের পাতা হয়, তো সেইটাই যে পুজো হয়ে গেছে, আর ওদিকে বাইরেও হয়ে গেল। তো তারপর দেখো আমি একটুখানি ধুনোটা গোটা বাড়িটা নাচটা এসব দেখিয়ে দিলাম। তো চলো এরপর রান্না বান্নার দিকে যেতে হবে।
তো রান্নাবান্নার দিকে যাব, আমার তো মাথাতেই ছিল না যে বিছানাটা তো আজকে এখনও তোলা হয়নি। তো তার আগে বিছানাটা একটু তুলে নিই, অনেকটা সময় এখানেই চলে যাবে। তো চা একবার সকালে খেয়েছিলাম, কিন্তু পুজোটা হয়ে যাবার পর ভাবছি আর একবার একটুখানি বিস্কুট দিয়ে চা খাবো। তো তারপর খিদে পেলে কী খাওয়া যাবে সেটা এখন পরের কথা, পরে ভাববো। আপাতত এখন গিয়ে আর একবার আমি চা খাবো। তো মশারি গোছাতে আমার একদমই ভালো লাগে না, বিরক্তই লাগে। তো আগে তো একদমই হ্যান্ডেল করতে পারতাম না যে কিভাবে গুছোতাম, মানে একদম জোড়া পুটুলি করে রেখে দিতাম। কিন্তু এখন তাও একটু গোছাতে পারি, আর গুছিয়ে একটা ব্যাগের মধ্যে পুরে রেখে দিই, তাহলে বেশ দেখতেও ভালো লাগে, সুবিধাও হয়। আর আলমারিতে অত রাখার আমার জায়গা নেই, কারণ এমনিতেই আলমারি তো যাও গোছালো হয়ে আছে। মানে কবে যে সেটা বাগাবো আমি নিজেও জানি না। তো চলো এখন যাবো রান্নাঘরে, চাটা খেয়ে আবার রান্নার জোগাড় করতে হবে। আর আজকে তো নিরামিষ, যেহেতু লক্ষ্মী পুজো হয়েছে, দেখা যাক কী রান্না করে। তো একটা বড় পাড়ার লাউ আমার হাজব্যান্ড এনেছিল। তো লাউ এমনি মুসুরি দিয়ে খেতেও ভালো লাগে, আর আমার পোস্ত খেতেও ভীষণই ভালো লাগে। তো অর্ধেকটা যাকে দিয়ে দিলাম, ওরও তো নিরামিষ, তো যাকে দিয়ে দিলাম। ও করেছে হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল করেছে আর পোস্ত, আর আমি লাউ পোস্ত কলাইয়ের ডাল করব। তো আজকে এটাই হবে, আর ছেলের জন্য একটু আলু ভেজে দেবো। তো ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড জানে না যে আজকে নিরামিষ। তো হাঁসের ডিম নিয়ে চলে এসেছে, ভেবেছে হয়তো যে ডিমের ঝোল ভাত করব, কিন্তু আজকে নিরামিষ তো করতে পারলাম না। তো তার জন্য একটু খারাপও লাগলো, আবার এটাও ভাবলাম যে না, লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মীকে অমান্য করব। তো যাই হোক, এইটাই পুরে রেখে দিলাম, যেহেতু আমার ফ্রিজ নেই, আর ডিমগুলো দু একটা বড় ছিল, তার জন্য আর ছিল না। তো এইভাবেই রেখে দিলাম, যে পরের দিন থেকে তো খাওয়া শুরুই হয়ে যাবে, তাই না? আর এদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তবে আজকে রান্না করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12:30 মতো বেজে গিয়েছিল। তো কি করব, অনেকটা বেলাতেই তো চাপিয়েছি, কারণ লক্ষ্মী পুজোর হলো তারপর তো চাপিয়েছি। তারপর দেখো রান্নাটা করে নিয়ে ছেলেটাকে আগে স্নান করে দিলাম, কারণ একটু বেলা হয়ে গেলে আবার ঠান্ডা লাগবে, এমনিতেই ওর ঠান্ডা লাগা আছে। আর ও এসব করতে পারে, কিন্তু মুখে এসব কিছুই মাখবে না, বুঝতেই পারছো, বাচ্চা মানুষ নিজের পরিচর্যা করতে তো ঠিক পারে না। তো দেখো, আমি যেমন রুটি বাড়লে কাককে দিই, গরুকে দিই, তেমনি ভাত বাড়লে এই যে আমাদের মুরগি আছে, তারপরে ওইদিকে কাকগুলো ওই যে টালির ওপরে দেখতে পাচ্ছ আসছে উড়ে উড়ে। আমি যখনই কলে বাসন ধুতে আসি না, তখনই ওরা মাথার ওপর মানে গুড় গুড় করবে, জানবে যে ভাত দেব। তো লক্ষ্মী পুজোর দিন ভাত ছড়াতে নেই, তাই কি করব, আবার লক্ষ্মী পুজোর দিন অভুক্তও রাখতে নেই কাউকে। তো কিছু করার নেই, তাই টালির ওপরে একটু ভাত দিলাম, আর ওই মুরগির ছানাগুলো বুড়বুড় করছিলো, ওদেরকেও দিলাম। আর এখন হচ্ছে যে বাজে 1:30, খাওয়া দাওয়ার পর এই বাসনগুলো ধুচ্ছি। সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, তো এরপর একটু শোবো। তো আজকে লক্ষ্মী পুজোর দিন আমি কি করলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ একটা লাইক করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।